নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতা কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ তোমরা সাথে থেকো। বন্ধুরা, আজকে একটা স্পেশাল রেসিপি আমার দিদার হাতের নিরানি। এই রান্নাটা তোমরা কেউ খেয়েছো কি না আমাদের জানাবে কিন্তু অতি অবশ্যই। আর প্লিজ, রান্নাটা খুব সিম্পল, কোনো মশলা লাগে না, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন ছাড়া। তো বন্ধুরা, রান্নাটা কি কি দিই, কি কি সবজি অ্যাড করি, আর স্পেশাল যারা বেগুন খায় না, যেসব বাচ্চারা বা বাড়ির বড়রা, তারাও কিন্তু এই বেগুন দিয়ে রান্নাটা খাওয়ার সময় বুঝতেই পারবে না এটা বেগুন। তো চলো বন্ধুরা, ভাত রুটি উভয়ের সাথে চলা এই নিরানি রেসিপিটা, আমার দিদার রেসিপিটা আমরা শুরু করছি। প্লিজ তোমরা সাথে থেকো, ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থেকো। একটা প্যান বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা গ্রিস করার মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে, ধোয়া বেগুন শুকনো করে আর এরকম কাট লাগিয়ে নিয়েছি, নিয়ে এই বেগুনগুলোকে অল্প নুন মাখিয়ে ছেড়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে এপিট ওপিট করে সেঁকে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। কিছুক্ষণ পর এগুলো আস্তে আস্তে উল্টে দেব। আমি উল্টে দিয়েছি বন্ধুরা। এইবার এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 4 রান্না করে নেব। মিনিট 3 পর দেখছি এপিঠটাও হয়ে গেছে সিদ্ধ। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি এগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। বেগুন পোড়ায় যেমন খোলাগুলো বাদ দেওয়া হয়, যারা পছন্দ করো না তারা বাদ দিতে পারো, কিন্তু যারা পছন্দ করো তারা এটাতেই, আমি এটাকে বেগুন খোলার সমেত স্ম্যাশ করে নেব একটু জুড়োনোর পর। এরপরে একই প্যানে 2 টেবিল স্পুন মতো তেল অ্যাড করে 1 টেবিল স্পুন রসুন কুচি, 3টে পেঁয়াজ কুচি, ছোট সাইজের পেঁয়াজ অ্যাড করে দিলাম। বন্ধুরা, এবার রসুনটা একটা সাইডে ভেজে নেব। বড় প্যান বলে আমি এক সাইডে রসুন আর পেঁয়াজ একসাথেই দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা রং ধরা পর্যন্ত ভাজবো, খুব কড়া করে ভাজবো না। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এই সময় 1 স্পুনের মতো আদা কুড়োনো বা কুচি করা আর 3টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। আর ডাঁটি, ধনেপাতার ডাঁটি কুচি 1 স্পুনের মতো, একটা টমেটো কুচো করে মিশিয়ে দিলাম। এই সময় পেঁয়াজের পরিমাণ, টমেটো এগুলোর পরিমাণ দেখে নুন দিতে হবে। বেগুনে অলরেডি নুন মাখানো আছে, খেয়াল রাখতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স আপ করে আরও সুন্দর করে টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমরা এটা ভেজে নেব। আর বন্ধুরা, এটা একবার শীতে বানানোর অনুরোধ রইল। এটা আমার দিদার হাতের রান্না, দিদার কাছে শেখা। তোমরা তো বেগুনের ভর্তা, বেগুন পোড়া অনেকভাবে খেয়েছো, একবার আমার মতো করে বানিয়ে দেখার অনুরোধ রইল। দারুণ স্বাদ হয় বন্ধুরা, একদম নতুন টেস্ট তৈরি হয়ে যায় অল্প তেল মশলায়। কিন্তু একবার বানিয়ে দেখে তোমরা আমায় এসে কমেন্ট করো, ভুলো না। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধু হলে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর তোমরা দেখতে দেখতে প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দিও, দিয়ে আবার দেখতে থাকো। ঠিক এই সময় দেখো বন্ধুরা, এই বেগুনটা জুড়িয়ে গেছে, এবার আমি স্ম্যাশ করে নেব। এই সময় টেম্পারেচার কিন্তু সবসময় মিডিয়াম টু লোয়ের দিকে রাখবে। কোনো কিছু পুড়ে যাওয়া কিন্তু আমাদের লক্ষ্য নয়, একদম লোয়ে থাকবে যখন এই মশলাগুলো ভাজা হবে। ঠিক এই সময় কাঁচা গন্ধ চলে গেছে, টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, বেগুন স্ম্যাশটা অ্যাড করে দেবো। করে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপরে আসছে আসল চমক, একটা স্পেশাল জিনিস অ্যাড করব যাতে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এবং মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো একদম মোলায়েম হয়ে যাবে। ওয়েট করো বন্ধুরা। আবারও বলছি বন্ধুরা, আমার বেগুনের খোলা ভীষণ প্রিয়, তাই আমি অ্যাড করে রেখেছি। যারা সেকে খোলা পছন্দ করো না বাদ দিয়ে
তারপর স্ম্যাশ করবে। এই সময় একটা দুটো আর এই তিনটে, আমি দুটো বড় বেগুন অ্যাড করেছিলাম, মানে সেকেছিলাম, তাই তিনটে বেগুন, এই তিনটে ডিম অ্যাড করলাম, তিনটে ডিম অ্যাড করে দিলাম এর সাথে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুটা এই সময় সর্ষের তেল ওপর থেকে অ্যাড করে দেবো, 3-4 পলা, যে যতটা পছন্দ করো, কারণ বেগুনটার ওপর ডিমটা দিয়েছি। এরপর খুব ভালো করে শুকনো করে নেব নেড়ে নেড়ে, নাড়তে নাড়তে এরম শুকনো হয়ে গেলে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, কিভাবে বুঝবে রান্নাটা একদম কমপ্লিট, দেখবে প্যান ছেড়ে আসবে একদম, দেখো প্যান কিন্তু ছেড়ে আসছে, একদম রেডি আমাদের নিরানি। আমার দিদার হাতের রান্না এটা, দিদা বহুবার শীতকালে এটা খাইয়েছে, কারণ শীতকালের বেগুনে তেল বেশি টানে না এবং স্বাদও খুব ভালো হয়। একবার বানানোর অনুরোধ রইল প্লিজ বন্ধুরা, বানিয়ে এসে যদি ভালো লাগে একবার খেয়ে দেখো। বেগুন যারা খাও না তারাও খেলে বুঝতে পারবে না যেটা বেগুন খাচ্ছ, এত মোলায়েম হয়ে যায়। তো চলো বন্ধুরা, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।